হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন আরেকটি ভিডিও, অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে জুলাইয়ের 9 তারিখ আর আজকে মঙ্গলবার। তো চলো, এখন বেজে গেছে ঘড়িতে ওই কটা বাজে, 8টা বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকো ভিডিও। এদিকে ঠাকুরের জায়গা মুছে টুছে পরিষ্কার হয়ে গেছে। তো কালকে তো তোমাদের দাদা ভাই ঠাকুরের জায়গাটাকে সব পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। কালকে সোমবার, হ্যাঁ, দিয়ে কাজগুলো সারবো, সেরে টেরে তারপরে করব রান্না। রান্নার মধ্যে হচ্ছে কালকে যে দুদিন ধরে দুধ ছিল রেখে দিয়েছিলাম, খাওয়া হয়নি, সেই দুধটুকু আজকে ছানা করব, ছানা করে ছানার তরকারি করব। তো চলো, আর বাদ বাকি যাই হোক সবজি টবজি কিছু একটা করব, দেখতে থাকো ভিডিও। বাসি কাজগুলো সেরে নিই, পরে দেখা হচ্ছে আবার। তো এখন স্নান করবো, আর স্নান টান করে এখন পুজো দেবো। পুজোর বাসন ধোয়া হয়ে গেছে, ফুল টুল তোলা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে। তো চলো, এদিকে ঘরটা মুছবো, মুছে টুছে। আর এখন বাকি দুটো 15। আর এখানে দেখো দুধের তো ছানাটা লবণ হলুদ চিনি আটা টাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আসলে আমরা দুপুরে রান্না করব না, তার একটা বিশেষ কারণ আছে, সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এখন তোমাদের দাদাভাই বলছে রান্না বন্ধ রাখো, রেখে চলো স্নান টান করো, পুজো দাও, দিয়ে চলো বাইরে গিয়ে খেয়ে আসি। আর শায়নকে তো আগে আগে টাকা দিয়ে দিয়েছি, বলেছি যে হচ্ছে তুই হচ্ছে গিয়ে হোটেল থেকে খেয়ে তারপর পড়তে যাবি। তো এখন রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়িটা পরে নিলাম। আর চুল পুরো ভেজা। তো দেখো, গলায় আর কিছু পরলাম না, আর পুরো ঘেমে যাচ্ছে, প্রচণ্ড রোদের তাপ। শীতকাল হলে ভালো হয় ঘোরা টোরা, কিন্তু চুল পুরো চুপচুপে ভেজা। তো চলো, তোমাদের দাদাভাই বাইরে আছে, একদম যেখানে যাচ্ছে সেখানে গিয়ে দেখা হচ্ছে। কথা হয়েছিল না যে আমরাও খেতে যাব বাইরে। তো বিশেষ কারণটা আর বলছি না, তোমরা হয়তো ভাবছো যে ঝগড়াঝাটি বা অশান্তির জন্য হয়তো আমি রান্না করিনি, সেরকম কিছুই না। সকালবেলা খাওয়া দাওয়া করার পরে তারপরে কিছুক্ষণ পরে তোমাদের দাদাভাই বললো যে চলো বাইরে খাওয়া দাওয়া করে আসি। আসলে আমি অনেক দিন ধরেই বলছিলাম যে বিরিয়ানি খাবো, দোকানের বিরিয়ানি খাবো, ওর জন্য আরও নিয়ে গেল। তো প্রথমে কথা হয়েছিল যে হিন্দুস্তান হোটেলে খাওয়া দাওয়া করব, কিন্তু হিন্দুস্তান হোটেলে ভাতটা হচ্ছে তখন আমাদের স্নান করতে করতে পুজো দিতে রেডি হতে হতে 4টে বেজে গিয়েছিলো। গিয়ে তো আর হোটেলে ভাত পাবো না বলে আমরা বিরিয়ানি হোটেলে ঢুকে বিরিয়ানি খাওয়া দাওয়া করব। আর এখন দেখো আমরা বিরিয়ানির দোকানে চলেও এসেছি। তো বিরিয়ানি দেখো পার্সেল করছে বলে দেখো নিচ্ছে, একজন হয়তো নেবে তার জন্য পার্সেল করছে। আর আমরা তো বসেই খাবো, ওর জন্য প্লেটে দেবে। তো এখানে দেখো, এই দেখো 1 পিস আলু, 1 পিস চিকেন, আর হচ্ছে বিরিয়ানি ভাত। তো এই বিরিয়ানির দাম হচ্ছে 80 টাকা, আর চিকেন চাপ হচ্ছে 60 টাকা। এখানে অনেকটাই কমে পাওয়া যায়। আর এখন চলে এসেছি, ভেবেছিলাম আর একটা হোটেলে যাবো ভাতটা খাওয়ার জন্য। তো এখন বেজে গেছে 4টে, তো ভাত টাত পাওয়া যাবে না, ওর জন্য এখানে দেখো এখন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। চলো বিরিয়ানি খাই। আর শায়ন কাছে করতে, শায়ন যদি শোনে বিরিয়ানি হচ্ছে, তো ওকেও টাকা দিয়ে দিয়েছি, ওকে বলেছি ভাত খেয়ে নিতে হোটেল থেকে। তো ও দেখি ভাত যদি না খায়, একবার বলছিল যে ভাত খাবো না বিরিয়ানি খাবো। তো যেহেতু অনেকটা বেলা হয়ে যাবে পরে টোরে যাওয়ার সময়, তো ওর জন্য বললাম যে তুই ভাত খেয়ে যাস, কিন্তু বললো যে না আমি বিরিয়ানি খাবো। তো দেখা যাক বকার পরে ভাত খেয়েছে কিনা জানি না, ফোন করা হয়নি। তো চলো এখন আমরা খেয়ে নিই বিরিয়ানি। তো এখানে আমাকে দিয়ে দিয়েছে বিরিয়ানির প্লেট। বিরিয়ানির দেখো এখানে আলু 1 পিস আলু, 1 পিস চিকেন, শসা, আর হচ্ছে পেঁয়াজ। এর আগে আমার মনে হয় আমরা এই হোটেলে মানে এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম, কিন্তু অন্য একজন ছিলেন। তা কী বলো তো, এখানে হচ্ছে হয়তো দোকান ভাড়াটারা ও একজন হয়তো নিয়ে হয়তো 1 বছর 6 মাস বা যাই যে ক বছর ঠিক করে, তারপর আবার হয়তো অন্য কেউ হয়তো নিয়ে আবার সে হয়তো বিরিয়ানির দোকান আবার দিল, এরকম। তো আগে যেবার খেয়েছিলাম সে তখন একরকম টেস্ট, এটাও একরকম টেস্ট। আর হচ্ছে তোমার কি বলবো, 80 টাকায় আবার কেমন দেবে, কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু আমরা যখন উত্তরবঙ্গে ফার্স্ট আসি সেই সময় একটা রেস্টুরেন্ট ছিল, খুবই ভালো ছিল বিরিয়ানি, খুবই ভালো ছিল। আর তখন ছিল 70 টাকা। আমার একটুখানি আবার জুসি ভালোবাসি, কী বলো তো, একটুখানি মশলা একটু তেল মানে হবে জুসি।
আমার আবার শুকনো বিরিয়ানিটা আমার অতটা আবার ভালো লাগে না। তো যাই হোক, এমনি বিরিয়ানিটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো চলো আমার খাওয়া দাওয়া করে নিই এখন। এখন চলে এসেছি মিষ্টির দোকানে। আর তোমাদের দাদাভাই এখানে টাকা দেবে বলতে রথের দিনকে অনেক মিষ্টি নিয়ে গিয়েছিলো, প্যাকেট মানে অনেক কটা প্যাকেট নিয়ে গিয়েছিলো, মিষ্টির প্যাকেট। তো আমাদেরও দিয়েছিল। তো সেই মিষ্টি 2 দিন ধরে খাওয়া হয়েছে। প্রত্যেক দিন তো আর একবারে সব খাওয়া যায় না, সেদিন একটা করে মিষ্টি খেয়েছি। আর মিষ্টি খেয়ে মিষ্টি খাচ্ছিলাম। বিরিয়ানি খেয়ে বলছি মিষ্টি না খেলে ভালো লাগছে না। তোমাদের দাদাভাই লুকিয়ে কিন্তু মিষ্টি খায় এই দোকানে এসে, যেহেতু এই মিষ্টির দোকানে মানে অনেকটা স্পেস, বসার জায়গা, এখানে বসে বসে মিষ্টি খাই, তাই না? মিষ্টি খাবো না, আগে খেতো, আমি বলার পরে আমার বন্ধ করেছি। আর এখন দেখো চলে এসেছি মেলায়। এটা কিন্তু বৈশাখী মেলা, কিন্তু রথের মেলাও যেহেতু হয়ে যাচ্ছে, সে তার জন্য আর ভাঙেনি, একবারে রথের মেলা শেষ করে দিয়ে তারপর হয়তো মেলাটা উঠবে। একদিকে ভালোই হয়েছে, কারণ হচ্ছে রথের সময় তখন যদি মেলা না থাকে তখন কেমন লাগে। তো দেখো নদীয়ার মথুরা কেক চলে গেল, তো মথুরা কেক এখন বন্ধ আছে। কিন্তু আমরা একদিন এসেছিলাম মেলায়, সেদিনকে মথুরা কেক খেয়েছিলাম আর খুব ভালো লেগেছিলো, কারণ এই কেকে সস টস দিয়েছিলো। যেহেতু মথুরা কেকে সস টস দেয় না, কিন্তু ইনারা আবার মথুরা কেকে সস টস দিয়েছিলো, খুবই ভালো লাগছিলো খেতে। তো দেখো চারিদিকে কত দোকান। আর এখন যেহেতু 5টা 10-15 বা 5:30 বাজে, ওর জন্য ফাঁকা ফাঁকা। আর যেহেতু বৃষ্টি হয়ে গেছে কদিন আগে, মানে 2-3 দিন আগে, তো ওর জন্য লোকজন একটু কম কম। আর এখন যেহেতু মানে এখন তো মেলার ঘোরার টাইম না সবার, এখন তো রাত না যে হচ্ছে ভিড়ভাট্টা হবে। তো এখানে আমি দেখো একটা হচ্ছে কর্পূরদানি কিনবো বলে করেছি, কিন্তু আমি তো আবার নিয়ে এসে ভাবছি এটা তো কর্পূরদানি না, এটা একটা প্রদীপ। তো ভাবলাম যে যখন নিয়ে এসেছি তাহলে নিয়ে থাকি, অনেক সময় ঘিয়ের প্রদীপও হচ্ছে ধরাতে পারবো, আর কর্পূরও জ্বালানো যাবে। তো কর্পূর কিন্তু এর আগে একটা দোকানে দেখেছিলাম, তো সেইটা হচ্ছে কর্পূরদানি ছিল। তো যাই হোক, এখানে দেখো কত সুন্দর সুন্দর সব কাচের জিনিসগুলো, কাপগুলো, গ্লাসগুলো খুবই ভালো লাগছিলো। আর এখানে এই যে প্লেটগুলো আছে, তো ভেবেছিলাম এই যে চীনামাটির যে প্লেটগুলো থাকে সিঙ্গেল কিন্তু বিক্রি করে না, আবার 6 পিস না হলে আবার নেওয়া যায় একটা করে। আর যেহেতু এখনও সেরকম এখনও বাড়ি বা ফ্ল্যাট সেরকমইভাবে আমাদের হয়নি, তা ফালতু ফালতু নিয়ে তো ঘর ভর্তি করে লাভ নেই। সেটা ওইসব প্লেটগুলো হচ্ছে ডাইনিং টেবিল থাকে, সাজানো গুছিয়ে রাখা যায়, যদি হয় ভবিষ্যতে তখন দেখা যাবে। আর এই দেখো কি সুন্দর, আমার তো শুধু চোখ পড়ে এই যে কাচের গ্লাসে এইগুলো, তারপর প্লেটের উপরে শুধু চোখ পড়ে। কাচের কাপ একবার কিনবো, ইচ্ছে আছে, তো দেখা যাক কবে কিনতে পারি। তো এখন আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমরা আবার রুমের দিকে।
সায়নের সাথে তো দেখা হয়েছিল, আর সায়নের বন্ধু, কারণ ও বন্ধুর সাথে আসবে, আর আমরা মোটর সাইকেলে। তো এখন রুমে চলে এসেছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই জানলাটাও খুলে দিল, বৃষ্টি হবে বলে ভয়ে ভয়ে জানলাটা দিয়ে রেখেছিলাম। তো চলো, প্রচণ্ড রোদের তাপ, আর এখন বাজে 5:20। আর সায়নের সাথে দেখা হয়েছিল, সায়ন বন্ধুদের সাথে আসছে, তো খাওয়া দাওয়া এখান থেকে খাওয়া দাওয়া করেই তারপর করতে গেছে। তো চলো এখন কটা রিলস বানিয়ে নিই। ওই শাড়িটাও বের করেছিলাম যে ওইটা পরবো কি এটা পরবো, তো এটাই করলাম। তো এখন কটা রিলস বানিয়ে তারপর টেস্ট ছাড়বো। ঘুমাবা? তো চলো পরে দেখো। এখন রান্না করছি, আর এখানে দেখো আলু দিয়ে মশলা দিয়ে সব কষানো হয়ে গেছে। আর এখানে এই যে তখন ছানাটা মাখানো ছিল, সেই ছানাটা পিস পিস হয়নি। আসলে তোমাদের দাদাভাই যখন ছানাটা জলটা ঝরিয়েছিল, জল ছিল, যার জন্য পিস পিস হলো না। আর তারপর অনেকক্ষণ ঢাকা ছিল, আমরা ছিলাম বাইরে, গেলাম বাজারে, তারপর অনেকক্ষণ ঢাকা ছিল, তার জন্য মানে যেমন ময়দা ফুলে যায় সেরকম ফুলে গিয়েছিল। তো পিস পিস হলো না, এরকম গোল গোল করে বড় বড় করে বড়া করেছে। তোমাদের দাদাভাই বলছে 1 পিস খাবো, 2 পিস খাবো এরকম। আর এখানে হচ্ছে আলু পটল সিদ্ধ দেবো, তাই জন্য কেটে রেখে দিয়েছি। তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। নতুন একটি ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।